Hey guys, welcome to my channel Bong Curry Life. আমি দেবশ্রী, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি যে রেসিপিটি বানাতে যাচ্ছি সেই রেসিপিটি আমার ছেলের ইংশুমানের ওয়ান অফ দ্য ফেভারিট রেসিপি। তো গাইস, আজকে আমাদের রেসিপি দই পনির। তো এই দই পনিরটি বানাতে আজকে আমি যে যে উপকরণগুলো নিয়েছি চলুন একবার আপনাকে বলে দিই। প্রথমে আমি নিয়েছি এখানে 500 গ্রাম পনির, দুটো কুচনো পেঁয়াজ, একটা গোটা ক্যাপসিকাম, 3-4টে গোটা লঙ্কা, আদা কুচনো, কিছু ধনেপাতা। এখানে নিয়ে নিয়েছি আমি 2 কাপের মতন টক দই, গোটা জিরে, গুঁড়ো জিরে, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন, কিছু দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, কিছু এলাচ, আর এখানে নিয়েছি কিছু ভিজিয়ে রাখা চারমগজ এবং কাজু বাদাম। তবে চলুন রান্নাটা শুরু করে নেওয়া যাক। প্রথমে আমরা নিয়ে নেব পরিমাণ মতন সানফ্লাওয়ার অয়েল। আমরা এখানে প্রথমে পনিরটা ভেজে নেব, কিন্তু বন্ধুরা আপনাকে আমি বলে দিই, এই পনিরটা অনেকেই ভাজতে শক্ত করে ফেলে, কিন্তু এই পনিরটা ভাজার পর কি করে নরম থাকবে সেই বিষয়ে আমি আপনাকে আজকে বলবো। তেলটা কিছুক্ষণ গরম হয়ে যাক, তারপরে পনিরটা আমরা ভাজা আরম্ভ করব। তেলটি এবার গরম হয়ে গেছে, এবার আমরা পনিরগুলো ভেজে দেব। আপনারা যখন পনির ভাজবেন তখন বি কেয়ারফুল, কেননা অনেক সময় এই পনিরটি ভেঙে যাওয়ার অনেক চান্সেস থাকে। একদম হালকা করে ভাজবেন। যতক্ষণ এই পনিরটা ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ আমরা ওই পাত্রটিতে আমরা একটু ঠান্ডা জল নিয়ে নেব। পনিরটি এবার আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমরা খুব সাবধানে এই পনিরগুলো এই ঠান্ডা জল রাখা পাত্রটিতে ঢেলে নেব। পনিরটি ভাজা হয়ে যাবার পরে এই ঠান্ডা জলে পাত্রতে রাখলে পনিরটি আপনাদের নরম থাকবে, শক্ত হয়ে যাবে না। যেই তেলে আমরা পনিরগুলো ভেজেছিলাম এবার সেই তেলেই আমরা রান্নাটি শুরু করব। দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, এইবার আমরা দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো, পেঁয়াজটি আমরা একটু লাল লাল করে ভেজে নেব। এই পেঁয়াজ ভাজা হতে হতে আমরা বের করে রাখা গোটা জিরেগুলো দিয়ে দেবো। এবার ভালো করে একটু নেড়ে নেব। এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এইবার আমরা দিয়ে দেবো কেটে রাখা গোটা ক্যাপসিকাম। এবার আমরা ভালো করে নেড়ে নেব।
এর মধ্যে আমরা দিয়ে দেব কিছু নুন। এরপর আমরা এই মশলাটি 5-10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমাদের এই মশলাটি 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পর আমি এই গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং শুকনো লঙ্কা গুঁড়ো। এরপর আমরা আবার ভালো করে এই মশলাটি কষিয়ে নেব। এরপর আমরা 2 মিনিটের জন্য আবার সিমে বসিয়ে দেব। এরপর এই যে ভাজাটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমরা মিক্সিতে নিয়ে নেব দই। আপনি আপনাদের পরিমাণ মতন বুঝে দই নেবেন। তারপর নিয়ে নেব ভিজিয়ে রাখা কাজু বাদাম এবং চারমগজ। তারপরে দিয়ে দেবো আমরা গোটা গরম মশলা, গোটা লঙ্কা, আদা এবং কুচানো ধনেপাতা। এই সবগুলোকে আমরা মিক্সিতে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। আমাদের মিশ্রণটি এবার রেডি হয়ে গেছে, দেখে নিই কালারটা। আমাদের ভাজাটি এখন মোটামুটি ভাবে রেডি। একটা স্মুথ কনসিস্টেন্সি, তেলগুলো এবার বেরিয়ে গেছে। এরপর আমরা এই ভেজে তুলে রাখা পনিরগুলো অ্যাড করব। পনিরটি দিয়ে দেওয়ার পর বন্ধুরা আপনারা এই জলটি কিন্তু ফেলে দেবেন না, এইটারও কাজ আছে। এবার আমরা একবার ভালো করে এই পনিরটি নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ পর ঢাকাটি তুলে আমরা মিশিয়ে দেব কিছু গরম মশলা গুঁড়ো। এবং 1/2 চামচ চিনি। এবার ভালো করে আরেকবার নাড়া দিয়ে দেব। এরপর আমরা মিশিয়ে দেব এই পেস্টটি। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা স্মুথ টেক্সচার হয়েছে। এরপর বন্ধুরা যে জলটি আমি রেখেছিলাম এই পনিরগুলো ভেজে, ওই জলটি আপনি সামান্য একটু মিশিয়ে দেবেন, কেন এই জলে অনেক পরিমাণে তেল রয়ে গেছে। এবার ভালো করে একটু নাড়িয়ে দেবেন।
এরপর মিশিয়ে দিচ্ছি আমরা মশলা ম্যাগির। ভালো করে আমরা স্টার করব। এরপর আমরা আর 5 মিনিট সিমে বসিয়ে দেবো, জাস্ট 5 মিনিট। পনিরটি এবার অলমোস্ট রেডি। এবার আমরা অ্যাড করে দেবো মাখন। মাখনটা দিয়ে কিন্তু আমরা আঁচটা বন্ধ করে দেব। এবার ভালো করে নাড়িয়ে নেব। ভালো করে নাড়িয়ে এইবার আমরা ঢাকাটা দিয়ে দেব। ঢাকাটা দিয়ে দেওয়ার পর আমরা পাশাপাশি কিছু কসুরি মেথি ভেজে নেব। এরপর আমরা অ্যাড করে দেব এই ভেজে রাখা কসুরি মেথি। কালারটা কি দারুণ হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আশা করি খেতেও অত দারুণ হয়ে থাকবে। So guys, here is the final look of our dahi paneer. একদম একটা স্মুদি টেক্সচার দেখতে পাচ্ছেন আপনারা, একটা সুন্দর কালার। তো গাইস, আজকে আমাদের ডিনার দই পনির একদম রেডি হয়ে গেছে। স্মুথ, সফট, ক্রিম ইন টেক্সচার। আপনারা একবার খেলেই বুঝতে পারবেন। তো দেরি কিসের, তো আজকেই রাত্রে বানিয়ে ফেলুন। তো গাইস, রেসিপিটি যদি ভালো লাগে থাকে তো প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই আপনাদের ফিডব্যাক দেবেন।